বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর অবশেষে নমনীয় হচ্ছে ভারত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশকে নিয়ে ভারতের নির্ভরতার বিষয়টি। আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ ও ভারত দুই দেশই একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারবে না। এর আগে ত্রিপুরায় ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে জাতীয় পতাকা অবমাননা করে। এ ঘটনায় ত্রিপুরা রাজ্য সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে বাংলাদেশ ভারত সম্পর্কে ফাটল ধরে। বাংলাদেশের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া দেখানো হয় এবং নিরাপত্তাজনিত কারণে আগরতলায় ভিসা কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ভারত কড়া অবস্থান নিলেও এক মাসের মধ্যেই তাদের সুর নরম হতে শুরু করে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মানিক সাহা বলেন, ভারত ও বাংলাদেশ কেউ একে অপরের সহযোগিতা ছাড়া এগোতে পারবে না। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি, মৈত্রী সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে, আগরতলা আখাউড়া রেল যোগাযোগও তৈরি হয়েছে, কারণ বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারবে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ত্রিপুরা সংযোগকারী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমানে স্থগিত রয়েছে। ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু, সাবরুম এন্ট্রিগেট চেকপোস্ট এবং আন্তর্জাতিক জলপথ পরিবহন সহ একাধিক অবকাঠামো প্রকল্প থমকে আছে। ২০২১ সালে উদ্বোধিত ফেনী সেতু দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও এখনও চালু করা সম্ভব হয়নি। ত্রিপুরার দাবি, বাংলাদেশ সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেন মানিক সাহা। তবে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বন্ধ থাকা প্রকল্পগুলো চালু করা সম্ভব হবে। এই বক্তব্য ভারতের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুরুতে কঠোর অবস্থান নিলেও বাস্তবতা বুঝতে পেরে এখন বাংলাদেশের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা স্বীকার করছে ভারত। নাইম আরাবি, ঢাকা পোস্ট।